তথ্যটা কি আপনাকে শুভেন্দু অধিকারী দিয়েছে সেই জিনিসটা একটু স্পষ্ট করে দিন। এই বিশেষ তথ্যটা কি আপনাকে ভাঙিয়ে বা সরি তৃণমূলের সাথে মির্জাফরি করে তার পরবর্তীতে যে মির্জাফরকে আপনারা নিজেদের দলে নিয়েছেন সেই মির্জাফর আপনাদেরকে বলেছে সেই জিনিসটা একটু এখানে বসে স্পষ্ট করে দিন। বাংলার সবথেকে বড় মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনি আরে শুনুন না, কিছুক্ষণ আগেই গণনা কেন্দ্রে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাবো। বিজেপি প্রার্থী সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি গণনা কেন্দ্র পরিদর্শন করেন, আর তারপরে কি বললেন দেখুন। সরকার বিজেপি করে ফেলেছে, যান মিষ্টি খাবেন বিকেল। 75-80 सीट बीजेपी को मिले। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। উপাসনা একেবারে ক্ষমতায় চলে এসেছে, বিকেলে মিষ্টি খাবেন বলছেন। দেখুন, এই সমানভাবে কি ওনারা 200 পারের কথাটা পূর্বে বলেছিলেন যখন অমিত শাহ বক্তব্য রাখছিলেন? সেই জিনিসটা শুভেন্দু অধিকারী যদি আমার সামনে থাকতো তাহলে অবশ্যই করতাম। কিন্তু কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে মির্জাফরদের কথায় কণ্ঠস্বরে এই যেই আমরা দল গড়ে নিয়েছি সরে যাও, এই যেই কথাটা, তার আগেও এই জিনিসটা শুনেছি যে কিভাবে ওই মির্জাফরের আরেক নেতা অর্থাৎ অমিত শাহ বাবু আমাদের বাংলায় আসার পরবর্তীতে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে উল্টা লটকাকে মারেঙ্গে, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ ওনারা থাকেননি, তার পাশাপাশি এই কথাও বলেছিলেন যে এ দিদি। আর কি জানেন তো, এই এ দিদিটা আমাদের বাংলার মানুষ জনগণ গ্রহণ করে না। আমি বারবার বলছি, আমরা যখন 11টা-15 অবধি অপেক্ষা করেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে মির্জাফরের কণ্ঠস্বর কত দূর গড়ায় সেই জিনিসটা আমরা দেখব। আর হ্যাঁ, এই নিউজ 18 বাংলার এই স্টুডিওতে বসেই আমরা দেখব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি বারবার বলছি একদম এই যে